কমিটির ফরমাইশ মোতাবেক একটা এই গজল আমরা ছোটবেলায় গাইতাম, একটু এই রকম ধরনের গজল এখন আমরা গাই না। তো সেই গজল ফরমাইশ করেছে, নারীর কেন জুম্মার নামাজ নেই। আমাদের মা বোনেদের জন্য, মহিলাদের জন্য এক নারী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরের বেটা ছেলে পুরুষ যারা মসজিদে জুম্মার দিন নামাজ পড়তে যায়, অনেক নেকি হয়, অনেক সওয়াব হয়, অনেক ফায়দা হয়, কিন্তু আমরা মহিলা এই জুম্মার দিন তাহলে নামাজের নেকিটা আমরা কম পাবো না। তো এই জুম্মার নামাজ কেন মহিলারা তো নামাজ পড়তে যায় না মসজিদে জুম্মার দিন, কিন্তু এই জুম্মার নামাজ কি আমরা এই নেকি থেকে কেন বঞ্চিত থাকবো? শুনেছি গেলে নেকি, আসলে নেকি, টুপি পরলে নেকি, পাঞ্জাবি, রুমাল, আতর সবকিছু পরলে নেকি, কিন্তু ছেলেদের নেকি হয় এত, আমরা কেন পাবো না? এর থেকে কেন আমরা বঞ্চিত থাকবো? আমার নবী বলে, ও রমণী শোনো, এই দুনিয়াতে তুমি ঘরে বসে বসে জুম্মার নামাজের নেকি তুমি কিন্তু ঘরে বসে বসে হিসাব পেয়ে যাবে। কেমন করে পাবে? ওই টিভি দেখলে, মোবাইল দেখলে, সিরিয়াল দেখলে, এসব করলে পাবে না। কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে লিখছে, দেখুন। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, পাই না কেন এই অধিকার গো, পাই না কেন এই অধিকার গো, আপনার কাছে জানতে চাই গো, আপনার কাছে জানতে চাই গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। সেই নারীকে কি উত্তর দেয়? কেমন করে সেই জুম্মার নামাজের নেকি মেয়েরা পাবে, কেমন করে পাবে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নবীজি বলে, শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি। কি আদেশ? জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো, তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। ও মা বোনেরা, এই আমার নবী এটাই বললেন, তোমার ঘরের পুরুষ বেটা ছেলে যখন নামাজ পড়তে যাবে, তার যা লাগবে, যা প্রয়োজন, যাবতীয় প্রয়োজনটা সামনে হাজির করে দাও, সম্মুখীন করে দাও। আর সেই পোশাকটা, সেই বস্তুটা যদি ইউজ করে, জুম্মার নামাজের যা ফায়দা হবে, সেই যা থেকে ফায়দা হবে তার অর্ধেক হিস্সা তুমি পেয়ে যাবে। আমার মা বোনের এখন ডিজিটাল যুগ, অর্ধেক মানে অধিকার চাই। আমরা কি করি? যদি স্বামী বলে, হ্যাঁ গো লুঙ্গিটা কোথায় আছে, আমরা একটু মিজাজ দেখিয়ে কথা বলি না, হ্যাঁ ওইখানে আছে, দেখতে পাও না, কানা হয়ে গেছে, বলো, কোনো অসুবিধা নেই। কাল কবরের মধ্যে যখন যাবে, এই দুনিয়াতে স্বামীর কি মর্যাদা, স্বামীর কি মর্যাদা বুঝতে পারবেন। সেখানে গেলে শুধু আওয়াজ হবে, কিন্তু আপনার আওয়াজ হবে না, অন্য আওয়াজ হবে। কবি ছন্দের মাধ্যমে সেই নারীদের আল্লাহ কত সম্মান মর্যাদা দিয়েছে, লিখছে, দেখুন। নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে। কি বলে? মা আর বাপ ছেলের কাছে বড় কে। নবীজি একবার বাপ তিনবার মা বলে গো, স্বামী রমণীর মাথার তাজ গো, স্বামী রমণীর মাথার তাজ গো, কিন্তু মায়ের কদম তলে ছেলের জান্নাত গো, মায়ের কদম তলে ছেলের জান্নাত গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। এবার আমরা